ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত এবং নমস্কার। বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যেখান থেকে আমার ভিডিও তোমরা দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে বলি মৌসুমীজ গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, যেখানে আমি বিভিন্ন রকম ব্লগিং শেয়ার করি, গাছের সম্বন্ধেও কিছু থাকে ব্লগিং শেয়ার করি, বিভিন্ন টাইপের জীবনের যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আমার ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে রয়েছে। প্লাস মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার ভিডিও দিয়ে থাকি, সব রকম রান্নার রেসিপি তোমরা ওখানে পেয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই ফেসবুকেও আমি রয়েছি মৌসুমী ডায়েরি দিয়ে, আমার প্রোফাইলে সে লিঙ্ক থাকবে দেওয়া, তোমরা একবার দেখে নিয়ে চেক করে নিতে পারো। তো চলো আজকে আর দেরি করবো না, কি নিয়ে ভিডিও থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরে গেছো। আর এতগুলো দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে দেখায়, দেখো এতগুলো পার্পেল হার্ট নিয়ে চলে এসেছি, একদম যেন জ্যাকপট লেগে গেছে, লটারি পেয়ে গেছি, লটারি বন্ধুরা। দেখো দেখো দেখো, হো ইয়ে, দেখতে পাচ্ছ, দেখো দেখো। তো আমি তো একদম পাগল হয়ে গেছি এতগুলো। তো এবার আমি তোমাদেরকে বলবো যে এতগুলো গাছ আমি কোথা থেকে জোগাড় করলাম। তো চলো বন্ধুরা তোমাদেরকে বলি যে এইগুলো আমি পেয়েছি রাস্তার ধারে পুকুর পাড় থেকে। তো পুকুর পাড়ে জেনারেলি কি হয়, এই গাছ এত পরিমাণে হয়ে থাকে, গিজগিজ করছে গিজগিজ করছে। তো এইগুলো এরকম কেটে কেটে সব পুকুর পাড়ে ফেলে দেয় লোকে, যাদের প্রচুর এই গাছ আছে। কিন্তু যাদের নেই তারা এই একটা ডাল পাওয়া আর এতগুলো জ্যাকপট পাওয়া, মানে বুঝতেই পারছে কি অবস্থা। তো আমার মতো গাছ প্রেমী মানুষ এই সমস্ত সুযোগ কিন্তু কখনোই হাতছাড়া করি না। তো যখনই দেখেছি গাছগুলো অনেকটা ফুলে ভেপে উঠেছে, তো ওরা কেটে পুকুর পাড়ে ফেলে দেওয়ার আগে আমি কিন্তু দেখো এতগুলো গাছ কিন্তু কালেক্ট করে বাড়িতে নিয়ে চলে এসেছি, ভালো করে আমার ঘরটাকে সাজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এক একটা ডাল, দেখতে পাচ্ছ কত বড় বড়, তোমাদের দেখালে বুঝতে পারবে। দেখো মানে বলে না যে হেলায় ফেলায় যে সমস্ত গাছ হয় সেইগুলো খুব সুন্দর গ্রো করে, দেখো কত বড়, এই দেখো দেখো, দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা। তো আরো লম্বা লম্বা ছিল, আমি তো ভেঙে 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 নিয়ে এসেছি, নাহলে তো আনতেই পারতাম না। এই দেখো মানে এরকম গোজ, এই দেখো এক একটা গোজ, দেখো আমার মেয়ে আছে বলে বুঝতে পারছি না, এই দেখো দেখতে পাচ্ছ গোজটা তোমাদের দেখাতে পারছি, এরকম সব গোজ, এই দেখো দেখো একটার সাথে একটা কিন্তু লাগানো, দেখো। তো এই গোজ আলাদা এত জায়গা জুড়ে হয়ে আছে। তো সেই গাছে আজকে আমি কাটিং রেডি করব, কাটিং রেডি করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো দেখো প্রথমেই এই গাছ কিন্তু আমি গাছের কিছুটা যত্নও তোমাদেরকে বলে দেব, সাথে আমি এই কাটিংগুলো রেডি করব, তাতে তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করতে পারবো। তো কাটিং রেডি করার আগেই বলবো, যে সমস্ত কাটিংয়ে দেখো পাতাগুলো এরকম ঝুলছে ভেঙে গেছে, এই সমস্ত আগেই বাদ দিয়ে দাও, এইগুলোই কিন্তু পরবর্তীকালে পচে যাবে এবং গাছটাকে ভাঙতে দেবে না। তো একদম ফ্রেশ কাটিং দেখো, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ বাইরে আমি দেখো এই পার্পেল হার্টের গাছের কালারের সাথে কিন্তু আমার এই দেখো এই উইঞ্চেরটা বা হুডিটা দেখো একদম কালারের সাথে সেম টু সেম পার্পেল হার্ট। আর এই হার্ট কোথায় থাকে, আমাদের মনের মধ্যে। তো মনের মধ্যে যখন হার্ট থাকে তো সেটা পার্পেল বা রেড যাই হোক না কেন, তার দেখো কালারটা কিন্তু পার্পেল কালার আমি পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো আমি একটা কাটিং ফাইনালি রেডি করে দিয়েছি, এইভাবে কিন্তু বাকি কাটিংগুলো আমি রেডি করে নেব। তো এবার তোমাদেরকে আমি বলি যে পার্পেল হার্ট কিন্তু এটা একটা অর্নামেন্টাল প্ল্যান্ট, এইটা ইনডোরে রাখতে পারো, আউটডোরেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম যেগুলো হয় রোড সাইডে কিন্তু আউটডোরে এই গাছগুলোকে রাখে, তবে এই গাছ একদম জল কম ইউজ করলেই ভালো। বেশি এই গাছের কিন্তু জল দিলে এর যে তোমার গোড়াগুলো পচে গিয়ে কিন্তু গাছ মরে যায়। কারণ এই যে প্ল্যান্টটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এইটার মধ্যে কিন্তু রসালো রসালো ভাব আছে, এই যে ডালগুলো এই রসালো ভাব আছে এবং মানে কম জল দিলেই গাছটা কিন্তু মানে খুব ভালো গ্রোথ নেয়, একদম সুন্দর গ্রোথ হয়ে যায়। তো দেখো এত বড় বড় কাটিং না, আমার মানে কাটতে তো ভালো লাগছেই, সাথে আমার মায়াও লাগছে, এত সুন্দর সুন্দর পাতাগুলো না আমার কাটতে ইচ্ছা করছে না। কিন্তু এত বড় কাটিং তো রাখা যাবে না, তো আমাকে তো এটা মানে কাটতেই হতো, তো আমি সেই জন্য এটা কেটে দিচ্ছি। দেখো শুধু শুধু এক গাদা পাতা রাখবো না, যত পাতা রাখা হবে ততই কিন্তু গাছের শিকড়টা গজাতে দেরি লাগে। আর হ্যাঁ এই
গাছের ফুল। এই ফুলগুলো কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে দিতে পারো। এই ফুলের মধ্যে বীজ থাকে, বীজ থেকেও কিন্তু চারা হয়। তো এবার আমি বলি যে এই পার্পেল হার্ট তোমরা কিভাবে বুনবে, কখন বুনবে, এর সঠিক সময় কোনটা। তো এই পার্পেল হার্ট এমনই একটা গাছ, এই পার্পেল হার্ট গাছটা তোমরা সারা বছরের যে কোনো টাইমে বুনতে পারো। শুধু দেখতে হবে এই গাছটা বর্ষার সময় হলে তো খুবই ভালো, যে কোনো গাছ বর্ষার সময় ভালো গ্রো করে, কিন্তু মানে ফুল গরমে বা ফুল যে কোনো সময় বলো এই গাছ কিন্তু ভীষণভাবে সুন্দর গ্রো করে। তবে এই গাছকে তোমার বেশি কেয়ার করলে হবে না। এই গাছকে একদম মানে বাড়িতে এনে বুনবার পর ভুলে যাও, ঠিক আছে? বাড়িতে এনে গাছটা বুনবার পর রীতিমতো ভুলে যাও। বেশি এই গাছের কেয়ার করলেই সমস্যা দ্বিগুণ, কারণ তখনই কিন্তু এই গাছের সমস্যা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই গাছকে বেশি কেয়ার করা যাবে না, কারণ এই গাছ বেশি জল পছন্দ করে না। বেশি জল দিলেই কিন্তু এই গাছের সমস্যা, কারণ এই গাছের জল ধরে রাখার ক্ষমতা অনেকটাই আছে। পাতার মধ্যে শাঁসালো পাতা রয়েছে, বেশি এই জল লাগে না, ঠিক আছে? তো দেখো এই একটা জিনিস বললাম। আর হচ্ছে এই গাছ মাঝে মাঝে যখন তোমরা গাছে জল দেবে, যখনই তোমরা পার্পেল হার্ট গাছে জল দেবে, তখনই বলবো এই গাছ একটু পুরোপুরি ওয়াশ করে দেবে। এই গাছের পাতার মধ্যে কিন্তু ধুলো ময়লাটা খুব তাড়াতাড়ি আটকে যায়, ঠিক আছে? তো সেই জন্য কি করতে হবে, খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। এবার বলবো এই গাছ তোমরা নার্সারি থেকে যদি কেনো, তাহলে এই গাছ তোমরা যে দাম দিয়ে কেনো না কেন একটু বার্গেনিং করে নেবে, তাহলে তোমরা আশা করি এটা ঠিকঠাক প্রাইসেই পেয়ে যাবে। আর যদি তোমাদের আশেপাশে কারুর বাড়িতে এই গাছ থাকে, তাহলে তোমরা এই গাছ অনায়াসে 3-4টে কাটিং নিয়ে চলে আসো, ইজিলি তোমার গার্ডেন ভরিয়ে দেবে। যখন ভালোভাবে গ্রো করবে না, তখন এইখান থেকে কিন্তু কাটিং নিয়ে তোমরা চারাগুলো তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে? তো দেখো আমি অনেকগুলো কাটিং কিন্তু রেডি করছি। তোমাদের যদি এই গাছের কাটিং লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তোমাদের চারা দিয়ে দেবো গাছের, ঠিক আছে? তোমাদের যদি লাগে কারণ এই গাছের, আমার কাছে এখানে অনেক আছে, তোমাদেরকে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই শর্ত, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু একটু শেয়ার করতেই হবে, যাতে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সেই নামটা নিয়ে তোমাদেরকে আমি একটু থ্যাঙ্কস জানাতে পারি। এটা আমার কর্তব্য বলে আমি মনে করি, কারণ তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিও দেখছো, কিন্তু যে ভিডিওটা তোমরা কারা দেখছো সেটা আমি বুঝতেই পারি না, খুব খারাপ লাগে আমার, জানো তো? তো দেখো একটা মগ তো ভরেই রেখে, দেখো ভরে গেছে। বাকি কাটিংগুলো আমি এমনি রেডি করি, এখানে আমি রেডি করব। তুমি এই পাতাগুলো খালি এক জায়গায় করো, পাতাগুলো এক জায়গায় করে, পাতাগুলো তো লাগবে না আমি, হ্যাঁ। আর এই পাতাগুলো দিয়ে আমি কি করব, এই যে এক্সেস পাতা ধরো, এই যে পাতাগুলো আমি ছাঁটাই করে ফেলে দিচ্ছি, এইগুলো কিন্তু আমি ফেলে দেব না। অ্যাকচুয়ালি এই যে শুকনো শুকনো পাতা, দেখো এখানে যে শুকনো পাতা প্লাস আমি যেগুলো কাটিং তৈরি করার সময় এই যে পাতাগুলো ছেঁড়া ছেঁড়া পাতাগুলো, এগুলো আমি সবই লিভ কম্পোস্টে কিন্তু কাজে লাগাবো। যে আমি যে লিভ কম্পোস্ট তৈরি করব তাতে আমি এগুলো কাজে লাগিয়ে দেব। কোনো কিছুই ফেলার নয় বন্ধুরা, সবটাই তোমাদের যদি কাজে লাগাতে পারো না, তোমাদের সবটাই কিন্তু গার্ডেনিং, যারা ভালোবাসো গার্ডেনিংয়ের কোনো কিছুই কিন্তু ফেলার নয়, সবেতেই কিন্তু উপকারী আছে, সব কিছুর উপকার আছে যদি তোমরা ঠিকঠাক করতে পারো। তো এই গাছটা একটু ছড়ানো জায়গায় তোমরা বুনবে, হ্যাঁ এই গাছটা তোমরা একটু ছড়ানো জায়গায় বুনবে, যাতে এই গাছটা পরবর্তীকালে কিন্তু এর নিচ থেকেই কিন্তু অনেকগুলো শুট বেরোয়, ঠিক আছে? পরবর্তীকালে যাতে ছড়িয়ে বাড়তে পারে ইজিলি, সেইটা তোমাদেরকেই দেখতে হবে। দেখছো শুকনো পাতাগুলো ফেলে দিতে হবে, ফেলে দিচ্ছি না, আমরা রাখছি। ফেলে দিতে মানে গাছের মধ্যে রাখবো না, আমরা সেইগুলোকে দিয়ে কম্পোস্টে ইউজ করবো। তো এইভাবে কাটিং গুলো রেডি করে নিচ্ছি। আচ্ছা তোমরা আমার যে তোমরা কাটিং থেকে আলাদা করে যদি কোনো কিছুর এগুলো তোমরা দেখতে চাও, অবশ্যই আমাকে তোমরা জানাবে। দেখো
আমি আমার একটা যেগুলো লাগবে না আমি কিন্তু ফেলে দিচ্ছি। আমার যদি দেখো ভাঙা ভাঙা পাতা, সেগুলো অত রাখারই দরকার নেই। বেশি পাতা রাখলে দেখতে হয়তো ভালো লাগবে, কিন্তু শিকড় গজাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য পাতার মায়া করে লাভ নেই, গাছটাকে তো আমাদেরকে আগে বাঁচাতে হবে। তারপরে পাতা পাতা তো হয়েই যাবে, আর এই পাতা দেখতে সুন্দর, অর্নামেন্টাল প্ল্যান্ট বলেই এত সুন্দর। সারা বাগানে সবুজ পাতা, তার মধ্যে যদি এরকম পার্পল কালারের পাতার যদি 3-4টে টব থাকে, তো সেটা তো ডেফিনেটলি ভালো লাগবে, তাই না? তো সেই ভালো লাগাটা তো আলাদাই একটা ভালো লাগা, বুঝতেই পারছো। আমার তো ভীষণ প্রিয়। আর বাই দেবে, তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটা কমেন্ট করব। তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের একটা গাছের আমি ছবি দেখাবো, সেই গাছটা তোমাদের কার বাড়িতে আছে আর সেই গাছটার নাম কি। তোমরা যদি জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের আমি গাছটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি এই গাছটা জাস্ট মনে পড়ছে না এক্ষুনি এই গাছটার নাম কি, ঠিক আছে? যদি তোমাদের মনে পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে সেই গাছ, দেখো এই হচ্ছে গাছ, পুরো আনারসের যে ওপরের পোর্শনটা সেই রকম দেখতে, দেখো। যদি তোমরা এই গাছটার নাম জেনে থাকো প্লিজ, আমার কাছে দুটো আছে, দেখো দুটো গাছ দেখতে পাচ্ছ, দুটো গাছ আমার কাছে আছে। যদি তোমাদের নাম জেনে থাকো আমাকে প্লিজ জানিও। দেখো আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো যাই হোক, পার্পেল হাক নিয়ে মোটামুটি যেটুকু। আর এই গাছ ইনডোর প্ল্যান্ট আমি আগেও বলেছি। আর এই গাছ তোমরা যদি রোদে রাখো তাতেও কোনো সমস্যা নেই, রোদেও এই গাছ খুব ভালো গ্রো করে। তবে মাঝে মাঝে একটু স্নান করিয়ে দেবে, আর এই গাছে জল কম দেবে, পাতা ধুয়ে দেবে। এই গাছে ততটা সারের কোনো প্রয়োজনীয়তা খুব একটা পড়ে না, কারণ রাস্তাঘাটে যে ডিভাইডারগুলোর মধ্যেও এই গাছ অনায়াসে বেড়ে যায়। সেখানে কিন্তু সার জল না দিলেও সারা দিনের রোদটা কিন্তু এই গাছটার হলেই গাছটা কিন্তু সুন্দর বেঁচে যায়, কোনো অসুবিধা হয় না। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবাই জানতে পারে, দেখতে পায়, এবং কাটিং থেকে গাছটা করতে সুবিধা হয়। যাদের এই গাছ নেই তারা কষ্ট করে কিনবে কেন, একটুখানি এর ওর থেকে চেয়ে নিয়ে গাছ তৈরি করে ফেলে। পয়সা খরচা করলেই গাছ হবে, একদমই ভুল কথা। ইচ্ছা থাকলেই উপায় হয়। আর আমাদের মতো গার্ডেন প্রেমীদের না পয়সা খরচা করে গাছ কিনতে ভীষণই খারাপ লাগে এবং মানে গায়ে লাগে, কারণ যে সমস্ত গাছ কাটিং থেকে ইজিলি গ্রো করা যায় সেগুলো কেনই বা পয়সা দিয়ে কিনবো। আর পয়সা দিয়ে গাছ কিনে তারপর যদি গাছটা বাঁচাতে না পারি তার কষ্টটা হচ্ছে আরো দ্বিগুণ। তার থেকে ভাই ফ্রিতে গাছ এনে বোনো, যদি বেঁচে যায় ভীষণ আনন্দ লাগবে, আর যদি মরে যায় তাহলেও পয়সার কথা অন্তত খরচা হবে না, সেইটার জন্য কষ্ট লাগবে না। তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, আজকে আর কথা বলবো না বেশি। যদি ভিডিও ভালো লাগে জানো তোমরা কি করতে হবে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।